স্বামী অসুস্থ, সংসারে নেই আর কোনো উপার্জনক্ষম ব্যক্তি। এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে জীবনযুদ্ধে সাহসিকতার সঙ্গে নেমে পড়েছেন নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের চাঁদপুর আটঘরিয়া গ্রামের গৃহবধূ ফাহিমা বেগম। নারী হয়েও সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে তিনি বেছে নিয়েছেন রিকশা চালানোর পথ। স্বামী তাহের আলী একসময় ছিলেন কর্মক্ষম, কিন্তু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার খরচ চালাতে গিয়ে সর্বস্ব হারিয়ে ফেলেন এই দম্পতি। একমাত্র মেয়েরও বিয়ে হয়ে যাওয়ায় উপার্জনের আর কোনো উৎস ছিল না ফাহিমার। বাধ্য হয়ে বোনের কাছ থেকে ধার নিয়ে কিস্তিতে একটি রিকশা কেনেন তিনি। এরপর প্রতিদিন হাসপাতাল মোড় কিংবা আশেপাশের এলাকায় রিকশা চালিয়ে উপার্জনের চেষ্টা করছেন ফাহিমা বেগম। তার আয়ের বড় অংশ চলে যাচ্ছে ঋণ শোধ আর স্বামীর চিকিৎসা খরচে। আগে আমার স্বামী অনেক ভালো ছিল, তারপরে অসুস্থ হয়ে যায়। অসুস্থর পরে আমি অনেক টাকা ঋণ ধার করে আমার স্বামীর চিকিৎসা করি। আপনার সবকিছু দিয়ে আমার কিস্তির লাগে প্রতি মাসে 15,000 টাকা, আবার সমিতি 3,000 টাকা কিস্তি দেওয়া লাগে। স্বামীর পিছনে 4,500 কোনদিন 5,000 টাকা লাগে মাসে। ফাহিমার ভাই সমাজের সহৃদয়বান ও বিত্তবানদের কাছে ফাহিমাকে সহযোগিতা করার অনুরোধ জানান। এই কিস্তির উপরে সংসার খরচ, ওষুধ খরচ এবং গাড়ির কিস্তি এবং সমিতির কিস্তি তার মেয়ে মানুষ হিসাবে তার পক্ষে খুবই জুলুম হয়ে গেছে। তারপরও সে হাল ছাড়েনি, হাল ধরে আছে। যদি কেউ সহায়তা ব্যক্তি পারেন এই মেয়েটাকে একটু সহযোগিতা সহানুভূতি দেখায় একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করেন ভাই, আপনাদের সকলের কাছে একটা আবেদন জানাচ্ছি। সমাজের একাংশ এখনও নারী রিকশা চালককে সহজভাবে নিতে পারছে না। কেউ কেউ করছে দুঃখ প্রকাশ। স্থানীয় ব্যক্তিরা জানান, তিনি যে মেয়ে হয়ে তার স্বামীর চিকিৎসার জন্য নিজে রিক্সা চালিয়ে যে এই উপকারটা করতেছে, তার স্বামীকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। এটা আমাদের সমাজে যারা বিত্তশালী যারা আছে তাদের উচিত যে তাকে কিছুভাবে সাহায্য করা। সে একটা রিক্সা নিয়ে সে ভালো হালাল পথে ইনকাম করে তার পারিবারিক বা তার সাংসারিক আয় করতেছে এবং তার সংসার চালাচ্ছে। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ফাহিমার বিষয় নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তার। শুনেছি যে তার স্বামী অসুস্থ, ক্যান্সার এবং কিডনি আক্রান্ত। তো আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে ক্যান্সার কিডনিদের আক্রান্ত ব্যক্তিদেরকে আর্থিক সহযোগিতা দেওয়া যায়। তো সেক্ষেত্রে তিনি যদি আবেদন করেন তাহলে এই বিষয়গুলো আমরা দেখব। আর তাছাড়াও তিনি যদি কোনো আর্থিক কোনো সমস্যার কারণে যদি উনি কোনো আবেদন করেন, আমরা উপজেলা প্রশাসন থেকে সেই বিষয়ে আমরা যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব। ফাহিমা বেগমের সংগ্রাম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ইচ্ছা থাকলে পথ বের হয়। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।